ইতিহাসে মুসলিম সভ্যতা যখন বিশ্বের জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির শীর্ষে অবস্থান করছিল, তখন ইউরোপ ছিল তথাকথিত ডার্ক এজে নিমজ্জিত। এই অন্ধকার সময়ে আন্দালুস, বর্তমান স্পেন ও পর্তুগালের বেশিরভাগ অঞ্চল হয়ে উঠেছিল এক আলো ঝলমলে সভ্যতার দৃষ্টান্ত। 711 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনীর আন্দালুস জয় এবং পরবর্তী 8 শতকের মুসলিম শাসন কেবল রাজনৈতিক ইতিহাস নয়, বরং বিজ্ঞান, সাহিত্য, দর্শন, গণিত, চিকিৎসা ও সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। আন্দালুসের মুসলিম জয় ও প্রথম দিকের শাসন। 711 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকার উমাইয়া সেনাপতি তারিক ইবনে জিয়াদ বিশাল বাহিনী নিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে আন্দালুসে প্রবেশ করেন। এই বিজয়ের মাধ্যমে শুরু হয় মুসলিম শাসনের এক নতুন যুগ, যা প্রায় 800 বছর ধরে স্থায়ী ছিল। এরপরে উমাইয়া খলিফাদের হাতে যখন পূর্বে দামেস্কে পতন ঘটে, তখন আব্দুর রহমান আল দাখিল পালিয়ে এসে 756 খ্রিস্টাব্দে কর্ডোভায় স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। কর্ডোভার উমাইয়া খিলাফত ও সভ্যতার রূপরেখা। 929 খ্রিস্টাব্দে আব্দুর রহমান তৃতীয় নিজেকে খলিফা ঘোষণা করে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন, যার রাজধানী ছিল কর্ডোভা। এই নগরী একসময় ইউরোপের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ নগর হিসেবে পরিগণিত হতো। কর্ডোভার বৈশিষ্ট্য: 70টি গ্রন্থাগার, 37টি বড় বিশ্ববিদ্যালয়, 800টি পাবলিক স্কুল, 50,000 বাড়িতে সুশৃঙ্খল পানীয় জল ও নিষ্কাশনী ব্যবস্থা, ঝকঝকে রাস্তাঘাট ও রাত্রিকালীন বাতির ব্যবস্থা, যা সমকালীন লন্ডন বা প্যারিসে ছিল অনুপস্থিত। জ্ঞানচর্চার স্বর্ণযুগ, হাউস অফ উইজডমের ইউরোপীয় রূপ। আন্দালুস ছিল সেই স্থান যেখানে পূর্বের মুসলিম জ্ঞান ও গ্রিক ভারতীয় জ্ঞানের সংমিশ্রণ ঘটেছিল। কর্ডোভা, গ্রানাডা, সেভিল ও তুলেদো ছিল বিশাল জ্ঞান ভাণ্ডারের কেন্দ্র। অনুবাদ আন্দোলন: মুসলিম পণ্ডিতরা গ্রিক, রোমান ও ভারতীয় দর্শন, চিকিৎসা, গণিত ও বিজ্ঞান বিষয়ক বই অনুবাদ করেন আরবি ভাষায়। পরবর্তীতে খ্রিস্টান যুগে তা অনুবাদ হয় ল্যাটিন ভাষায়, যা ইউরোপের রেনেসার ভিত্তি গড়ে দেয়। বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ও পণ্ডিতগণ। নাম্বার 1, আল জাহরাবি, চিকিৎসা শাস্ত্রের জনক হিসেবে পরিচিত। তার রচিত 30 খণ্ডের আত-তাশরিফ ইউরোপে শতাব্দীর পর শতাব্দী মেডিকেল টেক্সট বুক হিসেবে ব্যবহৃত হয়েছে। অস্ত্রোপচারের অনেক যন্ত্রপাতি তিনি উদ্ভাবন করেন। ইবনে রুশদ, দর্শন ও যুক্তিবিদ্যার বিশাল দার্শনিক। অ্যারিস্টটলের ব্যাখ্যাদানকারী হিসেবে ইউরোপে বিখ্যাত। তার রচনার মাধ্যমে মধ্যযুগীয় ইউরোপ দর্শনের জগৎ নতুনভাবে আলোকিত হয়। নাম্বার 3, ইবনে তুফাইল ও ইবনে বাজ্জাহ, দার্শনিক উপন্যাস হাই ইবনে ইয়াকজান এর রচয়িতা, যা ইউরোপে ডেকার্ত ও জন লকের দর্শনের ওপর প্রভাব ফেলে। নাম্বার 4, আল মাজরিতি, জ্যোতির্বিদ, গণিতবিদ ও রসায়নবিদ। ইউরোপে গণিতশাস্ত্রের আধুনিকীকরণে তার কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থা ও জ্ঞান চর্চার পরিবেশ। আন্দালুসের মুসলিম শাসকেরা শুধু মুসলিম নয়, বরং খ্রিস্টান ও ইহুদিদেরও শিক্ষা গ্রহণে উৎসাহিত করতেন। কর্ডোভা, সেভিল ও গ্রানাডায় পাঠশালা, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়গুলো ছিল আন্তঃধর্মীয় ও বহুভাষিক। মুসলিম ছাত্ররা যেমন ফিকহ, হাদিস, কুরআন শিখত, তেমনি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, জ্যোতির্বিদ্যাও শেখা হতো। শিক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক বেশি। পান্ডিতা রাহিমা নামক এক নারী চিকিৎসক ছিলেন কর্ডোভার রাজ দরবারে। আন্দালুসের সাহিত্য ও সঙ্গীত। ইবনে হাজমের তাওক আল হামামা, দ্য রিং অফ দ্য ডভ, প্রেমের মনস্তত্ত্ব নিয়ে লেখা অন্যতম সাহিত্যকর্ম। সঙ্গীতে জিরজাব নামে এক পারস্য থেকে আগত শিল্পী কর্ডোভায় নতুন নতুন বাদ্যযন্ত্র ও সুর প্রবর্তন করেন। আন্দালুসি মুয়াশা বা গীতিকবিতা স্পেনীয় সঙ্গীত ও কবিতার উপরে গভীর প্রভাব ফেলে। স্থাপত্য ও নগর উন্নয়ন। আল হামরা প্রাসাদ, গ্রানাডা, জ্যামিতিক নকশা, পুষ্পশোভিত বাগান ও পানির ফোয়ারার অসাধারণ সংমিশ্রণ। মস্ক অফ কর্ডোভা, খিলান, কলাম ও চমৎকার মিনার বিশিষ্ট এই মসজিদ আজও স্থাপত্য শিল্পের বিস্ময়। জিরাফা টাওয়ার, সেভিল, মিনার হিসেবে নির্মিত, পরে গির্জার অংশ হিসেবে রূপান্তরিত হয়। মুসলিম স্থপতিরা জলবায়ু উপযোগী নির্মাণ, বাগান ও সেচ ব্যবস্থায় দক্ষ ছিলেন, যা ইউরোপে এক নতুন ধারা সৃষ্টি করে। আন্দালুসের সমাজ ও সহাবস্থান। আন্দালুসের মুসলিম সমাজ ছিল ধর্মীয় কোইন্সিডেন্স বা সহাবস্থানের দৃষ্টান্ত। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি একসঙ্গে বাস করত, কাজ করত, জ্ঞান চর্চা করত। ইহুদিরা গোল্ডেন এজ অফ জিউডিজম বলে এই সময়কে অভিহিত করে। রামবান, ইবনে গাবেরল ও মাইমনিডিস প্রমুখ ইহুদি দার্শনিকরা মুসলিম পরিবেশে বড় হন। এই সহাবস্থান পরবর্তীকালে রোমান ক্যাথলিকদের রিকনকুয়েস্টা অভিযানের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। পতনের কারণ।
1492 সালে গ্রানাডা পতনের মাধ্যমে আন্দালুসে মুসলিম শাসনের শেষ হয়। পতনের পেছনে কিছু প্রধান কারণ: মুসলিমদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। খিলাফতের পরে ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল মুসলিমরা, তাইফা রাজ্য। উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলোর পুনর্গঠন ও সংহতি। ক্রুসেড ও ধর্মীয় চরমপন্থা। ক্যাথলিক চার্চের রিকনকুয়েস্টা অভিযান ও ইনকুইজিশন মুসলমান ও ইহুদিদের বিতাড়িত করে। আন্দালুসের উত্তরাধিকার ও প্রভাব। আন্দালুসের মাধ্যমে মুসলিম সভ্যতা ইউরোপীয় রেনেসার ভিত্তি তৈরি করে। চিকিৎসা, গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যা, সাহিত্য ও স্থাপত্য সব ক্ষেত্রে মুসলিম চিন্তাধারার প্রবল প্রভাব পড়ে। আন্দালুস ছিল ইসলামী সভ্যতার সবচেয়ে আলোকোজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে ধর্মীয় সহনশীলতা ও জ্ঞান চর্চার মহামিলন ঘটেছিল। আন্দালুসের কৃষি ও অর্থনীতি এক বৈপ্লবিক রূপান্তর। মুসলিম শাসনামলে আন্দালুসের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, তবে এটি ছিল এক উন্নত, পরিকল্পিত এবং বৈচিত্র্যময় কৃষি ব্যবস্থা। মুসলিমরা কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ইউরোপের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি আধুনিক ছিল। চাষযোগ্য পদ্ধতির উন্নয়ন। সেচ ব্যবস্থায় নড়িয়া, পানির চাকা, কানাত ও বাঁধ নির্মাণের মাধ্যমে জমিতে সারা বছর ফলানো হতো ধান, গম, তুলা, তরমুজ, খেজুর, কমলা, লেবু, বেদানা ইত্যাদি। ধাপে ধাপে চাষের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হতো। অর্থনৈতিক উন্নয়ন। আন্দালুসে কারুকাজ, টেক্সটাইল, সিরামিক, চামড়াজাত পণ্য এবং ধাতব দ্রব্য উৎপাদনে বিশ্বমানের কারিগর ছিল। কর্ডোভা, গ্রানাডা ও সেভিল নগরীগুলো আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাত ছিল। মুসলিমদের প্রতিষ্ঠিত সুক বাজার ও হিসপা বাজার তত্ত্বাবধান ব্যবস্থাপনা বাণিজ্যে শৃঙ্খলা আনে। নারী শিক্ষা ও অংশগ্রহণ। যদিও মধ্যযুগীয় সমাজে নারীদের ভূমিকা অনেকাংশে সীমিত ছিল, তবে আন্দালুস ছিল একটি ব্যতিক্রম। এখানে মুসলিম নারীরা শিক্ষা, সাহিত্য ও চিকিৎসা শাস্ত্রেও সক্রিয় ছিলেন। কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত: লুবনা অফ কর্ডোভা ছিলেন কর্ডোভার রাজ দরবারের একজন ক্যালিগ্রাফার ও গণিতবিদ। তিনি বহু গ্রন্থ অনুবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীরা বুদ্ধিবৃত্তিক চর্চায় অংশগ্রহণ করতেন এবং অনেক নারী শিক্ষিকা মাদ্রাসায় পাঠদান করতেন। তুলেদো, ইউরোপীয় জ্ঞানের সেতু বন্ধন। তুলেদো শহরটি ছিল মুসলিম ও খ্রিস্টান জ্ঞানচর্চার মেল বন্ধনের গুরুত্বপূর্ণ স্থান। 11শো শতকে খ্রিস্টানরা যখন তুলেদো দখল করে, তখন তারা শহরের গ্রন্থাগার এবং মুসলিম বিদ্বানদের সংরক্ষিত জ্ঞান ভাণ্ডার আবিষ্কার করে অভিভূত হয়ে পড়ে। তুলেদো অনুবাদ আন্দোলন। জেরার্ড অব ক্রেমোনা সহ ইউরোপীয় পণ্ডিতেরা এখানে আরবি ভাষা থেকে গ্রিক, ফার্সি ও হিন্দুস্তানি বিজ্ঞান ও দর্শনের বই ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদসমূহ পরে ইউরোপে রেনেসাঁ আন্দোলনের বীজ রোপণ করে। গ্রানাডার নাসরি রাজবংশ শেষ উজ্জ্বল প্রদীপ। 1238 সালে আন্দালুসের দক্ষিণে নাসরি রাজবংশ প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী ছিল গ্রানাডা। প্রায় 2.5 শতাব্দী ধরে এই রাজ্য আন্দালুসে ইসলামী সংস্কৃতির শেষ আশ্রয়স্থল হয়েছিল। আলহামরা প্রাসাদ। এই প্রাসাদ ছিল মুসলিম স্থাপত্য ও শিল্পের এক অনন্য নিদর্শন। এর ভেতরে নির্মিত লায়ন্স কোর্ট, হল অব অ্যাম্বাসেডার্স ও মার্বেল বাগানগুলো শিল্প সৌন্দর্যের চূড়ান্ত নিদর্শন। জ্ঞান চর্চা। যদিও এই সময়টা ছিল পতনের আগের শেষ পর্ব, তবুও গ্রানাডায় সাহিত্য, ইতিহাস, ভূগোল ও কবিতায় নতুন নতুন কাজ হয়। আন্দালুসের পতনের পর মুসলিমদের করুণ পরিণতি। 1492 সালে গ্রানাডা পতনের পর মুসলিমদের অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকে। ক্যাথলিক রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা মুসলমানদের উপর ধর্মান্তর, নিপীড়ন ও বিতাড়ন আরোপ করেন। মুসলমানদের ইসলাম ত্যাগে বাধ্য করা হয়। যারা গোপনে ইসলাম চর্চা করতেন তারা পরিচিত হন মরিস্কোস নামে। শত শত মসজিদ গির্জায় রূপান্তরিত হয়। মুসলিমদের জ্ঞান ভাণ্ডার ও গ্রন্থাগার চালিয়ে দেওয়া হয়, বিশেষ করে কর্ডোভা ও গ্রানাডায়। আন্দালুসের প্রভাব আধুনিক ইউরোপে। আন্দালুস কেবল ইসলামী সভ্যতার জন্য নয়, বরং ইউরোপের আধুনিকতা, বিজ্ঞান ও শিল্পবোধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। কিছু স্পষ্ট প্রভাব: চিকিৎসা ও জ্যোতির্বিদ্যা। আল জাহরাবি ও ইবনে রুশদের বই বহু শতাব্দী ধরে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল। সঙ্গীত ও সাহিত্য। আন্দালুসি সঙ্গীত ফ্লামেঙ্কো ধারার ওপর প্রভাব ফেলে। স্থাপত্য ও বাগান চর্চা। মুসলিমদের বাগান কেন্দ্রিক নকশা পরবর্তী ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যে ছাপ ফেলে। আন্দালুসের শিক্ষা আমাদের কি শেখায়? আজকের সময়েও আন্দালুস আমাদের শেখায় সহনশীলতা ও সহাবস্থান। ভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ কিভাবে একসঙ্গে জ্ঞান ও সংস্কৃতির চর্চা করতে পারে। জ্ঞানের প্রতি ভালোবাসা। কিভাবে জ্ঞান চর্চাকে রাজনৈতিক ও সামরিক শাসনের ঊর্ধ্বে তুলে ধরা যায়। নারী পুরুষের শিক্ষা, সমানাধিকার।
মধ্যযুগে যেখানে নারীরা অন্ধকারে ছিল, আন্দালুস দেখিয়েছে আলোকবর্তিকা। আন্দালুস ইতিহাসের এক উজ্জ্বলতম অধ্যায়, যেখানে সভ্যতা, বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্য এবং সহনশীলতার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। এটি ছিল এমন এক সমাজ যেখানে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি একে অপরের থেকে শিখত, একসঙ্গে কাজ করত। অথচ এই অনন্য সভ্যতার চরম পন্থা, বিভেদ ও যুদ্ধের কারণে নিশ্চিহ্ন হয়ে যায়। আজকের বিশ্বে যখন ধর্মীয় ও রাজনৈতিক বিভক্তি বাড়ছে, তখন আন্দালুসের ইতিহাস আমাদের নতুন করে ভাবতে শেখায়। জ্ঞান, শান্তি ও সহাবস্থানের শক্তি দীর্ঘস্থায়ী সভ্যতার মূল। তো বন্ধুরা, এই ছিল আন্দালুসের মুসলিম সভ্যতার ইতিহাস। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।